সূরা ফাতিহা কখন পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যায়? জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা দোয়া কবুলের এক বিশেষ ও চমৎকার সময়। এই পবিত্র সময়ে আল্লাহ তায়ালা বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন, জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যাতে কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা অনুসন্ধান করো। তাই জুমার দিন আসরের পর, বিশেষ করে মাগরিবের ঠিক আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে যাই চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হল, সূরা ফাতিহা কিভাবে পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যাবে? সূরা ফাতিহার এই আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং কার্যকরী। কোনো বান্দা যদি পূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে এই আমলটি করে আল্লাহর কাছে কিছু চায়, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তার সেই নেক আশা পূরণ করবেন। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত, আকাশ থেকে একজন বিশেষ ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে বলেছিলেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হল সূরা ফাতিহা, আর অন্যটি সূরা বাকারার শেষ ২ আয়াত। এর মধ্য থেকে আপনি যাই পাঠ করে দোয়া করবেন, আপনাকে তাই দেওয়া হবে। আমলটি বলার আগে একটি কথা, সহিহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, সে ওই কাজের সমান সওয়াব পাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। ১. প্রথমে সুন্দর করে উযু করে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্ত জায়গায় বসুন। ২. আমলের শুরুতে ৩ বার দরুদ শরীফ পাঠ করুন। যে কোনো দরুদ পড়া যাবে, তবে দরুদে ইব্রাহিম পড়া সবচেয়ে উত্তম। ৩. এরপর পরম ভক্তি ও মনোযোগের সাথে ৭ বার সূরা ফাতিহা পাঠ করুন। ৪. সূরা ফাতিহা পড়া শেষ হলে আবারও ৩ বার দুরূদ শরীফ পাঠ করুন। আমলটি শেষ করে অত্যন্ত বিনয়, নম্রতা এবং আকুলতার সাথে আল্লাহর দরবারে হাত তুলুন। আপনার মনের গভীরে লুকিয়ে থাকা যত চাওয়া পাওয়া, অভাব অনটন বা মনের নেক আশা আছে, তা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন। নিশ্চয়ই তিনি শ্রবণকারী ও দয়াময়। একটি শেয়ার হতে পারে আপনার নাজাতের উসিলা। আপনার একটি শেয়ারের কারণে যদি কোটি মানুষ এই আমলটি জানতে পারে এবং আমল করে, তবে তাদের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায়ও যুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার এবং বেশি বেশি সওয়াব অর্জনের তাওফিক দান করুন।